একটা সাধারণ ছিমছাম বেডরুম। রাত ৩টা। বিছানায় একজন ছেলে বা চরিত্র ঘুমাচ্ছে। হুট করে তার চোখ খুলে যায়। সে উঠে বসে তার খুব তৃষ্ণা পেয়েছে। সে টেবিল থেকে জলের গ্লাসটা নিতে গিয়ে খেয়াল করে ঘরের কোনায় রাখা ড্রেসিং টেবিলের আয়নাটার দিকে। রাত ঠিক ৩:০৩। হঠাৎ করেই ফাহিমের ঘুমটা ভেঙে গেল। পুরো ঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। গলাটা শুকিয়ে কাঠ, তাই সে জল খাওয়ার জন্য বিছানা থেকে নামল। কিন্তু ঠিক তখনই তার চোখ গেল ঘরের কোনায় থাকা পুরনো আয়নাটার দিকে। আমরা সবাই জানি, আয়নায় আমরা যা করি ঠিক সেটাই দেখা যায়। কিন্তু ফাহিম যা দেখল তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ফাহিম আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়নার ভেতরের ফাহিমও দাঁড়িয়ে আছে। ফাহিম তার ডান হাত দিয়ে মুখটা মুছল, কিন্তু আয়নার ভেতরের প্রতিচ্ছবিটি তার বাঁ হাত নাড়িয়ে মুখ মুছল না। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ফাহিম হাত নামিয়ে নিয়েছে, কিন্তু আয়নার ভেতরের অবয়বটি এখনো হাত তুলে মুখের কাছে ধরে রেখেছে। ফাহিম ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। সে ঘুরে দরজার দিকে দৌড়াতে যাবে, ঠিক তখনই আয়নার ভেতরের অবয়বটি আয়নার কাচের উপর ভেতর থেকে জোরে থাপ্পড় মারল। কাঁচ ফেটে যাওয়ার শব্দ হলো। এরপর আয়নার ভেতরের জিনিসটি অদ্ভুতভাবে তার ঘাড় বাঁকা করল এবং কাচের ওপার থেকে হাতটা বাইরে বের করে নিয়ে এলো। কালো হাতটা ফাহিমের গলা টিপে ধরল এবং এক ঝটকায় তাকে টেনে আয়নার ভেতরে নিয়ে গেল। ক্যামেরা ১ সেকেন্ডের জন্য সম্পূর্ণ অন্ধকার হবে। পরের সেকেন্ডে দেখা যাবে ঘরটা একদম শান্ত। ফাহিম বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। হুট করে সে উঠে বসল এবং ক্যামেরার দিকে তাকালো। তার মুখে সেই পৈশাচিক অদ্ভুত হাসি। ক্যামেরা এবার জুম আউট করে দেখাবে আসলে ফাহিম আসলে আয়নার ভেতরে বন্দী হয়ে কাঁদছে আর কাঁচের গায়ে হাত চাপড়াচ্ছে, কিন্তু কোনো শব্দ বাইরে আসছে না। পরদিন সকালে ফাহিম ঘুম থেকে উঠল, ব্রাশ করল, বন্ধুদের সাথে কথাও বলল। সবাই ভাবল সে স্বাভাবিক আছে, কিন্তু কেউ জানত না